অনেক তোড়জোড় আর বহুপাক্ষিক আলোচনার মাধ্যমে গাজায় ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি করলেও কাঙ্ক্ষিত শান্তি সেখানে এখনো আসেনি। অন্তত সেখানকার বাসিন্দা ও ত্রাণকর্মীরা তাই বলছে। বরং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বোর্ড অব পিস ফর গাজা নিয়ে গভীর সন্দেহ বাড়ছে তাদের মধ্যে। অক্টোবরে হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে গাজায় স্থিতিশীলতা, পুনর্গঠন ও শাসন ব্যবস্থা জোরদারের কথা থাকলেও বাস্তবে এখনও ত্রাণ প্রবেশে অপ্রতুলতা, অনিয়মিত বিতরণ আর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বাসিন্দারা। রেডক্রসের গাজা মুখপাত্র আমানি আল নাউক বলছেন, যুদ্ধবিরতির 100 দিনের বেশি পেরিয়ে গেলেও এখনও নির্বিঘ্ন ত্রাণ প্রবাহ নিশ্চিত হয়নি। আশ্রয়, ওষুধ আর নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট এখনও কাটেনি। অন্যদিকে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বলছেন, শান্তির এসব ঘোষণা তাদের কাছে অর্থহীন। রাজা শাখা নামের এক বাস্তুচ্যুত নারী বলছেন, আমাদের জন্য যুদ্ধ কখনো থামেনি। বোমাবর্ষণ, ভয় আর ঘরে ফেরার অনিশ্চয়তা এখনো রয়ে গেছে। আন্তর্জাতিক সংস্থাগুলো উদ্বিগ্ন। তারা আশঙ্কা করছে, নতুন পরিকল্পনায় জাতিসংঘের দীর্ঘদিনের ত্রাণ সংস্থাগুলো যেমন UNRWA, WFP আর ইউনিসেফ পাশ কাটানো হলেও গাজার মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে। সব মিলিয়ে প্রশ্ন একটাই, বোর্ড অব পিস কি সত্যি শান্তি আনবে, নাকি গাজার মানুষের জন্য একটি শুধু আরেকটি অপূর্ণ প্রতিশ্রুতি?